আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি শিখব ফসফোলিপিডের মুভমেন্ট। আমরা জানি যে কোষ ঝিল্লির গঠনকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। সো কেন এটাকে আমরা ফ্লুইড বলি? কজ এখানে থাকা ফসফোলিপিডটা ফ্লুইডের মতো আচরণ করে বা তরলের ন্যায় আচরণ করে। সো এটা স্থির কোনো জিনিস না, তরলের মতো এটার মুভমেন্ট আছে। আজকে আমরা মেইনলি শিখব যে এই ফসফোলিপিডের মধ্যে মূলত কি ধরনের মুভমেন্টটা এখানে হয়। একটা কথা বলে রাখা ভালো যে হাসান স্যারের বই যেটা আমরা পড়ি, তো স্যারের বইতে এই ব্যাপারটা নিয়ে যে তথ্যটা দেয়া আছে সেটা মূলত ভুল। সো আজকে আমরা মেইনলি দেখব যে এটার সঠিক তথ্যটা আসলে কি, এবং আমরা ফসফোলিপিডের মুভমেন্টটাকে একটু ডিটেলস শেখার চেষ্টা করব। সো আমরা শুরু করি। আমরা এখানে দুইটা লেয়ারে আমরা ফসফোলিপিড দেখতে পাচ্ছি। আমাদের এই যে এটা হলো আমাদের ফসফোলিপিডের একটা লেয়ার, এই দিকে হলো আমাদের ফসফোলিপিডের হলো একটা লেয়ার। আমরা জানি যে কোষঝিল্লির গঠনে আমরা এটাকে বলি যে ফসফোলিপিড বাই লেয়ার, দ্যাট মিনস ফসফোলিপিডের দুইটা লেয়ার থাকে। এইটা হলো ফসফোলিপিডের একটা লেয়ার, এটা হলো ফসফোলিপিডের একটা লেয়ার। এখন এই গঠনের মধ্যে যে ফসফোলিপিড কোনগুলা, যেমন এটা একটা ফসফোলিপিড, এটা একটা, এখানে প্রত্যেকটা একটা ফসফোলিপিড। তো ফসফোলিপিডের মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে যে এই অংশটা হলো তার হেড, আর এই দিকের দুইটা অংশ হলো তার টেইল বা লেজ। এখন এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে বা কোষঝিল্লির গঠনের মধ্যে যে ফসফোলিপিড, এটা মেইনলি কিভাবে মুভমেন্ট করে বা এদের চলনটা কেমন সেটা আমরা শিখব। সো আমরা এখানে মেইনলি প্রধানত 4 ধরনের মুভমেন্ট সম্পর্কে আমরা জানবো। আমরা সর্বপ্রথম যে মুভমেন্ট সম্পর্কে জানবো এটাকে আমরা বলতেছি যে ল্যাটারাল ডিফিউশন। সো আমরা যদি এটাকে বাংলা করি তাহলে এটাকে আমরা বলতেছি যে এটা হলো পার্শ্বীয় ব্যাপন। এখানে আমরা আরও যে মুভমেন্টগুলো দেখতে পাবো, সেখানে আমরা আরেক ধরনের মুভমেন্ট দেখতে পাবো, সেটাকে আমরা বলি রোটেশন। এখানে আমরা আরেক ধরনের মুভমেন্ট আমরা পাবো, ওইটাকে আমরা বলতেছি ফ্লেকশন। এবং এট লাস্ট যে মুভমেন্ট আমরা দেখতে পারবো ওইটাকে আমরা বলতেছি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো ফসফোলিপিডের মধ্যে মেইনলি এই 4 ধরনের মুভমেন্ট হয়। এখন আমরা প্রত্যেকটা মুভমেন্টকে ব্যাখ্যা করব। সো প্রথমে যদি আমরা আসি যে ল্যাটারাল ডিফিউশন, যেটাকে আমরা বলতেছি যে পার্শ্বীয় ব্যাপন, এই মুভমেন্টটা আসলে কিভাবে হয় তার আগে আমাদের এখানে যেটা ক্লিয়ার থাকতে হবে যে এখানে আমরা ফসফোলিপিডের দুইটা লেয়ার নিয়ে কথা বলতেছি। এইটা হলো একটা লেয়ার, এটা হলো একটা লেয়ার। সো আমরা এই একটা লেয়ারকে আমরা বলবো এটা হলো একটা লিফলেট। সো এইটাকে আমরা বলবো এটা হলো একটা লিফলেট। আমরা দেখবো যে কিছু মুভমেন্ট সেম লিফলেটের মধ্যে, মানে একটা লিফলেটের মধ্যে হচ্ছে, আবার কিছু মুভমেন্ট আমাদের দুইটা লিফলেটের মধ্যে হচ্ছে। সো আমরা একটু শুরু করি যে ল্যাটারাল ডিফিউশন বা পার্শ্বীয় ব্যাপনটা আসলে কি হয়। এটা হয় কি যে এই যে আমরা প্রথম উপরের যে ফসফোলিপিডের লেয়ারটা দেখতে পাচ্ছি, যদি এমন হয় যে এখানকার ফসফোলিপিডটা এখানে চলে আসছে এবং এইখানকার যে ফসফোলিপিড এটা এখানে চলে আসছে, মানে একই লেয়ারের মধ্যে যদি ফসফোলিপিড পাশে ব্যাপিত হয়, তার মানে এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে পার্শ্বীয় ব্যাপন, বা এটাকে আমরা বলতে পারি ল্যাটারাল ডিফিউশন। জাস্ট একই লেয়ারের মধ্যে এখানকার ফসফোলিপিডটা এখানে ব্যাপিত হয়ে গেছে, এইটা এখানে ব্যাপিত হয়ে গেছে, এটাকে বলা হয় ল্যাটারাল ডিফিউশন। এবং এই মুভমেন্টটা খুবই কমন মুভমেন্ট ফসফোলিপিডের মধ্যে, এটা সবচেয়ে কমন মুভমেন্ট। দ্বিতীয় মুভমেন্টটাকে আমরা বলতেছি রোটেশন। আমরা যদি একটু খেয়াল করি যে এই ফসফোলিপিডটার মাঝখানে আমরা যদি একটু এই বরাবর একটা অক্ষ আমরা যদি কল্পনা করি, যেমন আমরা যদি ধরে নেই যে এই বরাবর একটা অক্ষর কথা, এটা হলো আমাদের একটা অক্ষ। তো এই অক্ষ, এটা হলো এই ফসফোলিপিডের নিজস্ব একটা অক্ষ। যদি এই ফসফোলিপিডটা এই নিজস্ব অক্ষকে কেন্দ্র করে ঘুরে, ওটাকে আমরা বলবো রোটেশন। এটাও আমাদের একটা লেয়ারের মধ্যেই, কিন্তু সে তার অবস্থানের পরিবর্তন করবে না। অবস্থানের পরিবর্তন না করেই শুধু এই অক্ষটাকে কেন্দ্র করে সে এইখান বরাবর শুধু ঘুরবে। ব্যাপারটা হলো এমন, যদি আমরা চিন্তা করি যে এইটা হলো একটা অক্ষ, এটা যদি আমরা চিন্তা করি তখন এই ফসফোলিপিডটা তখন কি করবে, এটা চারপাশে শুধু এভাবে ঘুরবে। সো এটা অনেকটা সুফি ডান্সের মতো। সো সুফিরা যেমন নৃত্য করে এক জায়গায় দাঁড়িয়ে শুধু এরকম ঘুরে, সো এটা অনেকটা সেই সুফি ডান্সের মতো, যে প্রধান অক্ষটাকে কেন্দ্র করে
ফসফোলিপিডটা তার নিজের জায়গাতেই শুধু ঘুরবে। সো এই ধরনের মুভমেন্ট, এটাকে আমরা বলতেছি দিস ইজ রোটেশন। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যদি একই লেয়ারের মধ্যে ফসফোলিপিডগুলো নিজেদের স্থান পরিবর্তন করে, সো পাশে যদি ব্যাপিত হয়, সো এটাকে আমরা বলতেছি ল্যাটারাল ডিফিউশন। আর যদি নিজের অবস্থান পরিবর্তন না করে শুধু প্রধান অক্ষকে কেন্দ্র করে ঘুরে, সো এটাকে আমরা বলতেছি রোটেশন। তো 3 নম্বর আমরা যে মুভমেন্টটা দেখতে পারবো, এটাকে বলতেছি আমরা ফ্লেকশন। এটা কি যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যে আমরা যদি এখানে দেখি যে এই যে এটা হলো একটা হেড ফসফোলিপিডের, এই দুইটা হলো তার টেল। সো দেখা যায় কি যে ফসফোলিপিড এক্ষেত্রেও একই লেয়ারের মধ্যে তার স্থান পরিবর্তন না করে তার এই লেজ দুটিকে শুধু এরকম নাড়াচাড়া করে। ব্যাপারটা হলো এরকম যে আমি যদি একটু দেখাই যে এটা যদি ফসফোলিপিডের দুইটা লেজ হয়, তাহলে এরকম এরকম করে লেজগুলো এরকম নাড়াচাড়া করতেছে, যে এরকম। সো আমরা যদি একটু বলি, তাহলে ফসফোলিপিডের এই যে এই লেজগুলো এরকম 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 কাছাকাছি আস্তে আস্তে যাচ্ছে। সো এক্ষেত্রে শুধু লেজটা নাড়াচাড়া করে। সো এই মুভমেন্টটাকে আমরা বলি, এটাকে আমরা বলতেছি ফ্লেকশন। ওকে, আমাদের এট লাস্ট যে মুভমেন্টটা থাকে, সো ওটাকে আমরা বলতেছি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কিন্তু হাসান স্যারের বইতে এই ব্যাপারে তথ্যগত ভুল আছে, বাট আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আসলে কি। আমরা তার আগে একটু বলি, আমরা যে এই যে ল্যাটারাল ডিফিউশন, রোটেশন, ফ্লেকশন, এই 3টা মুভমেন্ট যে আমরা কথা বললাম, আমরা খেয়াল করলাম যে এই 3টা মুভমেন্ট কিন্তু একই লেয়ারের মধ্যে। যেমন আমরা এখানে যেমন ব্যাখ্যা করলাম, এটা হতে পারে এখানে, সো এটা একই লেয়ারের মধ্যে হয়। কিন্তু এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট যেটা, এটা কিন্তু একই লেয়ারের মধ্যে না। সো এটা দুইটা লেয়ারের মধ্যে একটা মুভমেন্ট। আমরা যদি ফ্লিপ ফ্লপ শব্দটার বাংলা চিন্তা করি, তাহলে ফ্লিপ ফ্লপ মানে হলো ডিগবাজি, ডিগবাজি। সো এটা কেন এমন, আমরা যদি খেয়াল করি যে যদি এমন হয় যে এই ফসফোলিপিডটা এটা ডিগবাজি দিয়ে এই লেয়ারের এখানে চলে আসছে, আর এই ফসফোলিপিডটা ডিগবাজি দিয়ে এখানে চলে গেছে, সো এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমাদের দুইটা লেয়ারের মধ্যে হয়। সো এইটাও তো ব্যাপিত হলো, কিন্তু এটা দুইটা লেয়ারের মধ্যে নিজেদের স্থান পরিবর্তন করলো। কিন্তু ল্যাটারাল ডিফিউশন আমরা কি দেখছি যে পাশাপাশি ব্যাপিত হয়েছে, পাশাপাশি নিজেদের স্থান পরিবর্তন করছে, একই লেয়ারের মধ্যে করছে। সো ওটাকে আমরা বলছি ল্যাটারাল ডিফিউশন। তো এটা পাশে, তাই ল্যাটারাল আমরা বলছি। বাট এক্ষেত্রেও যেহেতু এটা ডিফিউশন দুইটা লেয়ারের মধ্যে বা ট্রান্সভার্সলি, দ্যাটস ওয়াই আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্টকে কিন্তু বলতে পারি যে এটা হলো ট্রান্সভার্স ডিফিউশন আমরা বলতে পারি। ওকে, তাহলে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এটা হলো সবচেয়ে রেয়ারতম মুভমেন্ট। আমরা যে 4টা মুভমেন্টের কথা বললাম, এদের মধ্যে সবচেয়ে রেয়ার মুভমেন্ট হলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর সবচেয়ে কমন যেটা কমনলি হয়, এটা হলো ল্যাটারাল ডিফিউশন। এখন প্রশ্ন হলো যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কেন রেয়ার? সো এটা বোঝার জন্য আমাদের ফসফোলিপিডের স্ট্রাকচারটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেমন আমরা বললাম যে এইটা হলো ফসফোলিপিডের হেড, আর এই দুইটাকে আমরা বলতেছি ফসফোলিপিডের টেল। সো আমাদের এই ফসফোলিপিডের যে হেড যেটা, এটা হলো আমাদের ফসফরিক অ্যাসিড বা ফসফেট দিয়ে তৈরি। সো এই হেডটা হলো আমাদের হাইড্রোফিলিক। হাইড্রো মিন্স পানি, ফিলিক আসছে ফিলিয়া থেকে, ফিলিয়া মানে হলো আকর্ষণ, ফিলিয়া মানে হলো আকর্ষণ। সো হাইড্রোফিলিক মানে হলো পানি আকর্ষণ। আর এই যে লেজ আমরা দেখতে পাচ্ছি যে টেইল, এইটা হলো হাইড্রোফোবিক। সো হাইড্রো মানে ওয়াটার, ফোবিয়া মানে হলো ভয়। সো এই টেলটা হলো পানি বিকর্ষী। আমরা একটু এখন এই স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে এইটা যদি সেল মেমব্রেন হয়, তাহলে আমরা ধরে নিলাম এই উপরের অংশটা হলো কোষের বাইরের অংশ, আর চারদিকে যদি সেল মেমব্রেন চিন্তা করি, তাহলে এই দিকের অংশটা হলো কোষের ভিতরের অংশ। আমরা জানি যে কোষের ভিতরেও প্রচুর পরিমাণে পানি থাকে এবং বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ফসফোলিপিডের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এইরকম। কজ আমি যতই এটাকে ঘুরাই এদিকে দিতে চাই না কেন, কারণ হেড যেহেতু পানিকে আকর্ষণ করে, সো সে পানির দিকে ঘুরে যাবে। সেমভাবে এই দিকেও যেহেতু পানি, সো হেডটা পানির দিকে ঘুরে যাবে। এই জন্য আমাদের দুইটা লেয়ারের এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। এখন কথা হলো যে তো এইদিকে ওয়াটার, ওইদিকে ওয়াটার, বাট আমরা যদি একটু খেয়াল করি যে এই যে হেড, এটা তো আমাদের ফসফেট বা ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি, বাট আমাদের যে টেইলটা বা লেজটা,
এটা কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তো ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই যে মাঝখানের দিকে এই মাঝখানের এই জায়গাগুলোতে কিন্তু আমাদের হাইলি আমাদের লিপিড কন্টেন্ট এখানে থাকে। তাহলে দুই দিকে ওয়াটার আর মাঝখানে আমাদের হলো লিপিড কন্টেন্ট থাকে। এখন একই স্তরের মধ্যে যদি আমাদের মুভমেন্ট করা দরকার হয় সেক্ষেত্রে আমাদের বিশেষ কোনো প্রবলেম হয় না। এটা ওখানে চলে যাচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, বা এটা প্রধান অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে বা শুধু লেজগুলোকে নাড়াচ্ছে। সো ওইটা হলো আমাদের ওই তিনটা মুভমেন্ট। বাট যখন আমরা দুইটা লেয়ারের মধ্যে মুভমেন্ট চিন্তা করতে যাব, মেইনলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট যখন আমরা চিন্তা করতে যাব, তখন আমরা একটা ঝামেলার সম্মুখীন হবো। এটা কি, যে যদি ব্যাপারটা এমন হয় যে এখানকার ফসফোলিপিডটা এখানে আসবে আর এই লেয়ারেরটা ওইখানে যাবে, তাহলে এই ফসফোলিপিডের হেড অংশটাকে কিন্তু এই মাঝখানে থাকা লিপিড কন্টেন্টকে অতিক্রম করে এই পাশে আসতে হবে। একইভাবে এই ফসফোলিপিডের হেডটাকেও কিন্তু মাঝখানে থাকা লিপিড কন্টেন্টকে ক্রস করে ওই পাশে যেতে হবে। সো যেহেতু হেড এটা হলো পানি আকর্ষী, দ্যাটস ওয়াই সে লিপিডকে বিকর্ষণ করবে। তাহলে সে লিপিড বিকর্ষী। সো লিপিড বিকর্ষী হওয়ার কারণে দেখা যায় যে এই মাঝখানের লিপিড কন্টেন্টকে ক্রস করে ওই দিকে যাওয়া, মানে নিজেদের লেয়ারে স্থান পরিবর্তন করা, এটা ফসফোলিপিডের জন্য একটু কঠিন হয়। সো এই কারণে দেখা যায় যে আমরা এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটাকে আমরা বলি যেটা হলো রেয়ার মুভমেন্ট, এটা খুব কম হয়। বাট একই লেয়ারের মধ্যে আমাদের যে তিনটা মুভমেন্ট, ল্যাটারাল ডিফিউশন, রোটেশন এবং ফ্লেকশন, এগুলো যেহেতু একই লেয়ারে, সো এটাতে খুব বেশি প্রবলেম হয় না। এবং নর্মালি যে ল্যাটারাল ডিফিউশন, জাস্ট পাশে ব্যাপিত হয়ে যাওয়া, এটা এখানে চলে আসতেছে, এটা ওখানে যাচ্ছে, বা এটা এখানে আসতেছে, ওইটা এখানে যাচ্ছে। সো এই ল্যাটারাল ডিফিউশন বা পার্শ্বীয় ব্যাপন মুভমেন্টটা হলো ফসফোলিপিডের মুভমেন্টের মধ্যে সবচেয়ে কমন মুভমেন্ট। সো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে ফসফোলিপিডের মধ্যে আমরা মেইন মুভমেন্ট হিসেবে এই চারটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। ল্যাটারাল ডিফিউশন আমরা কখন বলবো, যখন একটা লেয়ারের মধ্যে, মানে একটা লিফলেটের মধ্যে যখন আমাদের ফসফোলিপিডগুলা পাশে ব্যাপিত হবে, ওটাকে আমরা বলবো ল্যাটারাল ডিফিউশন। যখন নিজের অবস্থান পরিবর্তন না করে নিজের প্রধান অক্ষ বরাবর ফসফোলিপিডটা শুধু ঘুরবে, ওটাকে আমরা বলবো রোটেশন। আর যখন মাথা ঠিক রাখবে বাট লেজটাকে শুধু নাড়াচাড়া করবে, ওটাকে আমরা বলবো ফ্লেকশন। আর যখন দুইটা লিফলেটের মধ্যে বা দুইটা লেয়ারের মধ্যে ফসফোলিপিডগুলো নিজেদের স্থান পরিবর্তন করবে, যেটাকে আমরা বলছি ডিগবাজি, সো ওইটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কিন্তু হাসান স্যারের বইতে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে যে কথাটা লেখা আছে যে লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে পারে। সো এখানে মেইনলি তিনি দুইটা মুভমেন্টের কথা বলছেন। যেটা তিনি বললেন যে পাশে ব্যাপ্ত হয়, সো ওটা হলো ল্যাটারাল ডিফিউশন। আর তিনি এখানে যেটা বললেন যে অক্ষ বরাবর ঘুরতে পারে, এটা হলো আমাদের রোটেশন। বাট ফ্লেকশনের কথা তিনি এখানে বলেন নাই। কিন্তু তার চেয়ে যেটা ঝামেলা, এটা হলো তিনি বলছেন যে একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। সো এখানে হলো প্রবলেম। তো উনি যদি এটা এইভাবে বলেন যে পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে, এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে, সো দিস ইজ নট রাইট। কারণ পাশে ব্যাপ্ত হওয়া কিংবা অক্ষকে কেন্দ্র করে ঘোরা, এটা তো আমাদের মূলত একটা লেয়ারের মধ্যে হয়। বাট ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা আমরা দেখতে পাবো যে দুইটা লেয়ারের মধ্যে ফসফোলিপিডগুলো নিজেদের স্থান পরিবর্তন করবে। সো বইতে যেটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট লেখা আছে ওইটা আসলে ব্যাপারটা এমন না, এটা একটা তথ্যগত ভুল। বাট আমি এখন তোমাদেরকে যে বিষয়টা বললাম যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আসলে কেমন, সো এটা হলো সঠিক তথ্য এবং এটাই তোমরা শিখে রাখবে। আশা করি ফসফোলিপিডের মুভমেন্ট নিয়ে তোমাদের যে কনফিউশন, এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে।